যদি কোরআনকে বিশ্বাস করেন, কুরআনি আমল করবেন, হেফাজতে থাকবেন। যদি আল্লাহকে বিশ্বাস করেন, কুরআনি আমল করবেন আর সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব দুশমন থেকে চিরমুক্তির ভীষণ একটা শক্তিশালী আমল। আর এই আমলটা করে যদি আপনি ঘর থেকে বের হন, দুশমন আপনাকে কিচ্ছুই করতে পারবে না। শুধু তাই নয়, এই কিতাবের মধ্যে দলিল সহকারে আমি আপনাদেরকে দেখাবো। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, যদি এই ছোট্ট একটা আয়াত পড়ে হাতের মধ্যে ফু দিয়ে পুরোটা শরীর মেসেজ করে নেয়, একটু শরীরের মধ্যে হাত বুলিয়ে নেয়, তাহলে এই শরীরটা প্রাচীরের মতো, দেয়ালের মতো হয়ে যাবে। দুশমনের ভিড়ের মধ্যখান দিয়ে যদি আপনি চলে যান, দুশমন আপনাকে চোখে দেখবে না ইনশাআল্লাহ। যদি কোরআনকে বিশ্বাস করেন, কুরআনি আমল করবেন, হেফাজতে থাকবেন। যদি আল্লাহকে বিশ্বাস করেন, কুরআনি আমল করবেন আর সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। কোরআনি আমল করে আজও পর্যন্ত কেউ ঠকে নাই, আজও পর্যন্ত কেউ বেইজ্জতি হয় নাই। খবরদার, কোরআনকে জানুন, কোরআনি আমল করুন। আপনাদেরকে আমি দুশমন থেকে বাঁচার জন্য, দুশমনের ভয় থেকে বাঁচার জন্য শক্তিশালী আমলটা আজকে শিখিয়ে দেব। ছোট্ট একটি আয়াত শিখে রাখবেন তো, দুশমন আপনাকে কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ভিডিওটা শুধুমাত্র আমি আপনাদের জন্য, আপনাদের অনুরোধে আমি বানিয়েছি। কারণ আমাকে অনেকে বলে যে হুজুর, দুশমন থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি? কারণ দুশমনকে দেখলেই মনের মধ্যে অনেকের ভয় লেগে যায়। ঘর থেকে বের হইলে দুশমনরা যদি আমাদেরকে আক্রমণ করে, বাজারের মধ্যে গেলে যদি আমাদেরকে আক্রমণ করে, এরকম ভয় ভীতির মধ্যে অনেকেই থাকেন। তাদেরকে আমি বলবো, আপনারা দুশমনদেরকে আর ভয় করতে হবে না। শুধুমাত্র পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত শিখিয়ে দেব আমি শব্দে শব্দে। এই আয়াতটাকে যদি আপনারা পড়ে হাতের মধ্যে ফু দিয়ে শরীরের মধ্যে মেসেজ করে নেন, তাহলে আপনি লোহার প্রাচীরের চেয়েও, দেয়ালের প্রাচীরের চেয়েও শক্ত মজবুত, পাথরের প্রাচীরের চেয়েও আপনি প্রাচীরের মতন শরীরটাকে আপনি হেফাজত করলেন। আর সেই হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবে এবং আপনাকে হেফাজত করা আল্লাহ পাকের কর্তব্য হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আপনি পৃথিবীর অন্য কোনো জিনিস দিয়ে আপনি হেফাজত মজবুত করছেন না, আপনি প্রোডাকশন নিচ্ছেন না, আপনি প্রোডাকশন নিচ্ছেন পবিত্র কুরআনুল কারীম দিয়ে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে আর কাল বিলম্ব না করে সর্বপ্রথম আমরা কিতাব থেকে এই প্রমাণটা, দলিলটা জেনে নেই যে কিতাবের মধ্যে হযরত মাওলানা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে তিনি কি লিখেছেন, তারপরে আমি আপনাদেরকে আমলটার কথা বলে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাচ্ছি দুশমন থেকে নিরাপদ থাকার এই শক্তিশালী আমল। এখানে বলা হয়েছে, আমি ভিডিওর শেষের দিকে আমি স্ক্রিনশটটা দিয়ে দেব, কিতাবের মধ্যে কি এসেছে আপনারা দেখতে পারবেন যখন আমি আপনাদেরকে শব্দে শব্দে এই আয়াতটাকে, ছোট্ট আয়াতটাকে শিখে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমি কিতাব থেকে দেখে দেখে এই লেখাটা পড়ব। কারণ আপনারা বিশ্বাস করতে পারেন না, ইউটিউবের মধ্যে অনেকে বানিয়ে বানিয়ে কথা বলে আপনাদেরকে ধোঁকা দেয়। আপনাদের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করে, আমি ধোঁকাবাজি করে আপনাদের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করতে চাই না। আমি চাই আল্লাহর কালামের শক্তিধর কিছু আয়াত দিয়ে আপনাদেরকে উপকার করতে, আপনাদেরকে ভয় ছাড়া দুশমনের সামনে দিয়ে চলাফেরা করতে, বুক ফুলিয়ে আপনাদেরকে এই আমলটা এখন শিখে দেব ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে এসেছে দুশমন থেকে নিরাপত্তা। নিচের আয়াত তেলাওয়াত করে নিজের হাতে ফু দিয়ে পুরা শরীরে ফিরালে, মেসেজ করলে, এভাবে বুলালে দুশমন থেকে নিরাপদ থাকবে। দুশমনের ভিড়ের মধ্যে দিয়ে চলে গেলেও দুশমন তাকে দেখবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম একটা আমল শিখতে ভাই খুবই মজবুত ইমান লাগে, আল্লাহ পাককে বিশ্বাস করা লাগে। আমি আর আপনার ইনশাআল্লাহ ইমান মজবুত আছে, আল্লাহ পাকের উপর সাক্ষী রেখে বলছি, এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে। এই জন্য কোরআনি আমলটা আমরা শিখব ইনশাআল্লাহ। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আয়াতটা
কোথায় আছে, কোন সূরায় আছে আমরা সর্বপ্রথম জেনে নেই এবং একবার পাঠ করে নেই। তারপরে আমরা এই আপনাদেরকে নিয়মটা বলে দিয়ে এই আয়াতটাকে শব্দে শব্দে আমি মুখস্থ করিয়ে দেব আপনাদেরকে। আপনারা মুখস্থ করে নেবেন কিংবা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। আমি আরবি এবং বাংলাতে স্ক্যানের মধ্যে পরবর্তীতে দিয়ে দেব, আপনারা দেখে দেখে মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে জেনে নেই। এই একটি আয়াত হলো সূরাতুল আনআমের 103 নং আয়াত। আমি আবারও বলছি, এই আয়াতটি হলো সূরাতুল আনআমের 103 নং আয়াত। আয়াতটি একটু পাঠ করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। এই পর্যন্তই। নিয়মটা হলো, আপনি যখন ঘর থেকে বের হবেন, ঘর থেকে বের হয়ে অফিসে যাবেন, কলেজে যাবেন, কাজে যাবেন, যে কোনো জায়গায় যান, আপনার জন্যে আপনার শত্রুরা উৎপেতে আছে আপনাকে ক্ষতি করার জন্যে, আক্রমণ করার জন্যে, আপনাকে গ্রাস করার জন্যে, আপনার মান সম্মানকে নষ্ট করার জন্যে। তাহলে আপনি এই আয়াতটা বিসমিল্লাহ সহকারে একটিবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। এভাবে পাঠ করে আপনারা হাতের মধ্যে একটা ফু দিবেন, দুই হাতের মধ্যে ফু দেওয়ার পর আপনারা পুরোটা শরীর এভাবে মেসেজ করবেন, মানে মুছে দিবেন শরীরটাকে। তাহলে আপনার শরীরটা নিরাপদ হয়ে গেল ইনশাআল্লাহ। আপনি ঘর থেকে বের হওয়ার পর শত্রুরা আপনাকে দেখবে না, আর যদি দেখেও তাহলে তাদের মনের মধ্যে আল্লাহ পাক একটা ভয় কিংবা আপনার জন্য মায়া সৃষ্টি করে দেবে, আপনাকে ক্ষতি করতে আর পারবে না, আঘাত করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে জানতে পারলেন, যখনই আপনি ঘর থেকে বের হবেন কিংবা যখনই আপনি ভয় পাবেন, এই আয়াতটা একটিবার মাত্র আপনি পাঠ করবেন। পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে পুরোটা শরীরের মধ্যে আপনি দুটো হাত মুছে দিবেন, তাহলেই চলবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নিয়মটা আমি আবারও শেষবার বলে দিচ্ছি, এভাবে আপনারা আমলটা করবেন। আপনি যখনই ঘর থেকে বের হবেন, মনে মনে ভাবেন যে আমার শত্রু আছে, সমস্যা আছে, তখন আপনি এই আয়াতটাকে বিসমিল্লাহ সহকারে একবার পাঠ করবেন। একবার পাঠ করে হাতের মধ্যে আপনি ফু দিবেন। ফু দিয়ে শরীরটাকে যতটুকু পর্যন্ত হাতগুলো যায় সামনে পিছনে, শরীরটাকে আপনি মুছে তারপর ঘর থেকে বের হবেন। কিংবা যদি আপনার ঘরের মধ্যে কোনো শত্রু আসে কিংবা শত্রুর ভয় থাকে, আপনি এভাবে একবার পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে আপনি পুরোটা শরীর মুছে দিবেন। আপনার শরীরের মধ্যে কোনো কিছু আর আক্রমণ করতে পারবে না, শত্রু কখনো আপনাকে দেখবেও না, দেখলেও আর আঘাত করতে পারবে না ইনশাআল্লাহ। আপনি হেফাজতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে আর কাল বিলম্ব না করে সূরাতুল আনআমের 103 নং এই আয়াতটাকে আমরা শব্দে শব্দে সহি শুদ্ধ করে শিখে নেই। আর স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাংলা এবং আরবিতে, আপনারা দেখে দেখে মুখস্থ করে ফেলুন আর আমার সঙ্গে সহি শুদ্ধ করে ফেলুন। চলুন আমরা তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার
ওয়াহুয়াল লাতীফুল খাবীর। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। ঠিক এভাবে আপনারা তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আপনারা যদি কোরআনুল কারীমকে বিশ্বাস করেন, ভালোবাসেন, কোরআন দিয়ে আপনারা আমল করবেন, ইনশাআল্লাহ উপকার হবে। কোরআনের শক্তি অনেক। আল্লাহ পাক আপনার হেফাজত করবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।